This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আদালতের নির্দেশে আজ ইডি দপ্তরে যাবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা রয়েছে কারামন্ত্রীর। সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুজয়, আজ সেক্ষেত্রে ইডির কোর্স অফ অ্যাকশন কি হবে, কোন কোন বিষয়গুলো তার থেকে জানতে চাওয়া হতে পারে, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, একেবারে ঘড়ির কাঁটা 11টার মধ্যেই চন্দ্রনাথ সিনহা হাজির হবেন তেমনটাই আমরা জানতে পাচ্ছি, এবং তাকে জেরা করার জন্য ইডির তদন্তকারী অফিসার এবং তদন্তকারীদের যে টিম তারা প্রস্তুত রয়েছে। মূলত এই দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তার যে যোগ অর্থাৎ আর্থিক লেনদেন সেটাই তারা জিজ্ঞাসাবাদ করবেন বা সেটা নিয়ে তাকে জেরা করে তার বয়ান রেকর্ড করা হবে। তুমি জানো, চার্জশিটে ইডি উল্লেখ করেছে যে প্রায় 13 কোটি টাকা এই নিয়োগ দুর্নীতির মারফত গিয়েছে চন্দ্রনাথ সিনহার কাছে, কিন্তু যা হিসেব তারা পাচ্ছেন, তদন্তকারীরা যা পাচ্ছেন, সেখানে সব মিলিয়ে মেরে কেটে 3 থেকে 4 কোটি টাকা। বাকি টাকা গেল কোথায় সেই হিসেবটাই তারা খুঁজছে। তার কারণ 159 জন চাকরি প্রার্থীর তালিকা চন্দ্রনাথ সিনহা দিয়েছিলেন তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং প্রত্যেকের থেকে গড়ে 8 লক্ষ টাকা করে তিনি নিয়েছেন বলে ইডি চার্জশিটে দাবি করেছে। সুতরাং এই 12.72 বা 13 কোটি টাকা, সেই বাকি টাকা কোথায় গেল সেটাই তারা দেখতে চায়, এবং চার্জশিটে তারা বেশ কিছু তথ্য উল্লেখ করেছে যে তাদের চন্দ্রনাথ সিনহার স্ত্রীর নামে যে নির্মাণ সংস্থা ছিল তার সঙ্গে অপর একটি নির্মাণ সংস্থা তাদের চুক্তি হয়েছিল, সেখান থেকে ফ্ল্যাট বিক্রি করে প্রায় 2.72 লক্ষ টাকা পেয়েছেন মন্ত্রী স্ত্রী। বকলমে মন্ত্রী সেই টাকা পেয়েছেন বলা ভালো, তার কারণ সমস্ত দেখভাল তিনিই করতেন। একই সঙ্গে 2 কোটি টাকা ইনকাম ডিসক্লোজার স্কিম, অর্থাৎ যখন কেন্দ্রীয় সরকার এই অঘোষিত আয়গুলিকে জরিমানা দিয়ে ঘোষণা করার ক্ষেত্রে একটা 45% জরিমানা ধার্য করেছিল। এক্ষেত্রে মন্ত্রী 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকা এই অঘোষিত টাকা সামনে নিয়ে এসেছিলেন, ফলে সেক্ষেত্রে 4.72 কোটি টাকা হিসাব হচ্ছে, কিন্তু বাকি টাকার হিসেব তদন্তকারীরা পাচ্ছেন না। মনে করছেন তদন্তকারীরা যে এই সমস্ত বিষয়গুলো আরো একবার নজরে আনা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই আমাদের সেই সমস্ত দিকে নজর থাকবে। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল চন্দ্রনাথ সিনহা তিনি আদালত থেকে বেরোনোর সময় ঠিক কি বলেছিলেন শুনুন। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, জানো তো কোনো অন্যায় করিনি, এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত দেখব। আমরা আদালতের এই রায় মেনে না নেওয়ার তো কোনো জায়গা নেই, যেহেতু আদালতের রায়, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এর পেছনে কি চলছে না চলছে এগুলো দেখা উচিত। আদালত কেন এই ধরনের রায় দিল, এবং তার কারণ যে ব্যক্তির নাম বলছেন তার যে যোগাযোগ আছে অপরাধের সাথে সম্পূর্ণভাবে, সেটা কিন্তু ইডি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে পেশ করার চেষ্টা করেছে। আদালতের হয়তো সেটা গ্রহণযোগ্য মনে হয়নি, কিন্তু এই ধরনের অপরাধীরা যদি বাইরে বেশি দিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল আছে। তদন্তকারী এজেন্সি কেন্দ্রের যদি কখন শীত ঘুমে চলে যায়, আবার ভোটের আগে যখন প্রধানমন্ত্রী এসে ভোট বলেন তারপরেই জেগে ওঠে, এটা তো মহামান্য বিচারকেরও তো তার সন্দেহ হয়েছে যে আপনারা এতদিন বাদে হঠাৎ কাস্টডিতে নিতে হবে, এসব কী কথা। ফলে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু আইন যদি রাজনৈতিক লাইনে চলে তো সেই জায়গাটাতে কোর্ট ধরে ফেলছেন সেটা।